তোমাদেরকে একটা কথা বলি। একটা মায়ের বাবা বাবা হয়তো ভগবানের কাছে চলে গেছে, কিন্তু মার আটটা সন্তান। তবু মাটা সেই সন্তানের কাছে দুমুঠো ভাতের জন্য কুকুরের মতন এর দরজায় তার দরজায় ঘুরছে। কেননা আটটা যে তার সন্তান, তাই তো আটটা সন্তানকে মা বাবা ছোটবেলা থেকে তাদেরকে একই সংসারে থেকে তাদেরকে মানুষ করেছে। কোনোদিনও সেই সন্তানদেরকে অন্য চোখে বিচার করেনি, একই চোখে বিচার করেছে। তাদেরকে কোনোদিনও আলাদা করে ভাগ করে দেয়নি। একই জায়গায় মা বাবা যতটুকু পেরেছে তাদের মুখে খাবার তুলে এত বড় করে তুলেছে। যখন তারা বড় হয়ে কর্ম করতে পারলো, তখন হলো তখনও তাদের ভাগাভাগি শুরু হয়নি। যখন একজন একজন করে বিয়ে হলো, তারপরে সংসারে ভাগ হতে শুরু হলো। একটু একটু করে সংসার আলাদা হওয়ার পর মা পরপর বৃদ্ধ হতে থাকে। এবারে হয়েছে এটাই সমস্যা যে বৃদ্ধ মাটা কে রাখবে, বৃদ্ধ মাটার খরচা কে চালাবে। এ বলে আমার একার মা, আমি একা খরচা চালাবো। সে বলছে আমার একার মা, আমি কেন বহন করব। প্রত্যেককে সমান অধিকারে মাকে দেখতে হবে। কেউ বলল না যে কাউকে দেখতে হবে না, মা তো আমাকে জন্ম দিয়েছে, তাই আমারও কর্তব্য আছে যে মাকে দুমুঠো খাওয়ানোর জন্য। যেখানে আমার সন্তানকে যেখানে খাবার মুখে তুলে দিচ্ছি, সেখানে আমার মাকে দুটো খাওয়াতে পারবো না? কিন্তু না, আটজনের মধ্যে কেউ যদি না মাকে দেখতে পারে, তাহলে একটা মা বাবা হয়ে তাহলে আটজন সন্তানকে কিভাবে মানুষ করেছে? এটাই তোমরা বলবে? মা বাবা বোঝা হয়ে যাচ্ছে ছেলে মেয়েদের কাছে। বয়স হলে সেই দুঃখ দেখে মা একাই বলে তোরা ভালো থাক। মা সবসময় চাই যে সন্তানের ভালো, তোরা ভালো থাক, আমি আলাদা ভাবে খাচ্ছি যতক্ষণ আমার হাত গতর চলছে। তারপরে যখন মরে যাবো তোরা ফেলে দিবি। না হলে আবার ঘরেও একটু কোণে জায়গা হয় না, কখনো কখনো বৃদ্ধাশ্রমে মাকে যেতে হয়। এটা মায়েদের জীবন আর সন্তানদের কর্তব্য। তাই সন্তানদের কাছে হাত জোড় করে বলবো, মায়েদেরকে একটু সম্মান করো, মায়েদেরকে পাশে রাখো।